এখানে এসেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মনোয়ার হোসেন সাহেব তার নেতৃত্বে আমার অত্যন্ত স্নেহবৎসল কানাইবাবু আর আমার খিলগাঁও বিশ্ববিদ্যালয় মডেল কলেজের প্রিন্সিপাল ওনাদেরকে নিয়ে এই পর্যন্ত আসতে পেরে কানাইলা সরকার আসতে পেরে সত্যিকারভাবেই আমি অভিভূত হয়ে গেছি। অনেক বাংলাদেশের অনেক জায়গায় ওনাদের সাথে আমি গিয়েছি, যা আমার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু এই সমস্ত লোকগুলো যেখানে যেই টিমে গিয়েছি, যেই আনন্দ তারা দিয়েছে, এটা সত্যি প্রশংসার যোগ্য। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই বয়সে আমরা বয়স প্রবীণ হয়ে গেছি, ওরা যেন সত্যিকার অর্থে ওদের কর্মধারাকে অব্যাহত রেখে তারপরে আবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা ইনশাল্লাহ আগামী দিন যাব সাজেক ভ্যালিতে, ওখানে গিয়ে আমরা নাইট হোল্ড করবো। এরপর দিন আবার আসবো খাগড়াছড়ি অথবা আন্দারপুর ঘুরে বৃহস্পতিবার বিকেলে ইনশাল্লাহ ঢাকায় চলে যাবো। আমরা মনোয়ার স্যারকে একটু অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। বলেন। অনুভূতি আসলে আমরা এই যে এখানে আমরা যে কজন সবাই অবশ্য এক সময় হোমনা কলেজের শিক্ষক ছিলাম, এখন আমি আর খোরশেদ সাহেব অবসর জীবনে এবং কানাইবাবু আমাদের কলেজ ছেড়ে হোমনা এরিয়া খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। আর আমার ছাত্র আছে এখানে তিনজনও তো সরাসরি ছাত্র, ইংরেজি দুইজন শিক্ষক, হুমায়ুন কবির আর খায়রুল হাসান শিপন ছাত্র আছে হুমায়ুন কবির। আমরা এই বরাবরই হোমনা কলেজে থাকাকালীন প্রায় আমরা এই গ্রুপটাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে যাইতাম। কিছু দেশের বিভিন্ন অঞ্চল আমরা প্রায় দেখেছি। তা আশা করি আমাদের এবারও সফরটা হয়তো এই ভ্রমণটা ভালো হবে। সবাই আপনাদের জন্য দোয়া করবেন। আমরা এখন কানাই স্যারকে অনুরোধ করছি, আজকে এত সুন্দর একটি আয়োজনে আমাদের সাথে যুক্ত থেকে তিনি অনেক কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনুভূতি আমাদের হোমনা কলেজের এখনও স্মৃতি বয়ে বেড়ায় যার হৃদয়ে, সেই কানাই স্যারকে আমরা দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আমার শ্রদ্ধেয় দুজন শিক্ষক আছে এখানে, যারা মনোয়ার হোসেন স্যার এবং যারা খুশিজীবন স্যার, এবং আমি অত্যন্ত গর্বিত যে আজকে আমার দুজন ছাত্র শিক্ষক এবং সহকর্মী তারা আছে, এবং আরও আমার দুজন সহকর্মী আছে, এবং আমাদের এক বছর আগে আমি পাশ করে যাওয়ার আগে আমাদের হুমায়ুন সাহেব সেও আমার সাথে আছে। তো আজকের দিনটা আনন্দ এবং দুঃখের দুইটা। দুঃখের হলো এই জন্য যে আমরা সপরিবার আসতে পারিনি, আমাদের পরিবারের লোকজন আমাদের অনেক পরিবারের লোকজন আজকে আসতে চেয়েছিল এবং তাদের মন রক্ষা করতে পারেনি। তা আমরা এই আজকের এই অনুষ্ঠানে আমি অনুভূতি প্রকাশ করার মাধ্যমে আগেই বলতেছি যে তাদেরকে আমরা একটা সময় দেবো এবং এইখানে আমরা আরও যেখানে যেখানে যাই সেখানে নিয়ে যাবো। তবে আমার আজকে অত্যন্ত ভালো লাগতেছে যে আমি দীর্ঘ 17.5 বছর চাকরি করছি হোমনা কলেজে। আমি এই 17.5 বছরের পরে আরও 16 বছর আমার চাকরি হয়েছে। তো এই 16 বছর আমি হোমনা কলেজ থেকে দূরে আছি ফিজিক্যালি, কিন্তু মনের দিক দিয়ে সবসময় আমি হোমনা কলেজের সাথে আছি। বিভিন্ন অনুষ্ঠানে হোমনা কলেজের সকল শিক্ষক আমাকে স্মরণ করে, আর আমিও তাদের বিভিন্ন অনুষ্ঠানে আসি এবং যে কোনো জায়গায় যদি ভ্রমণ করতে হয় সেই সময় আমাকে তারা ডাকেন, এটা আমি আসি এবং আমি এই জন্য হোমনা কলেজের সকল শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী অবশ্যই যে তারা আমাকে এভাবে স্মরণ করে। আমি ভুলতে পারি না এই কলেজটা আমারই। আসলে যৌবনের প্রথমেই তো এই কলেজে এসেছি, পুরাটা সময় যৌবনের যে অংশটা গুরুত্বপূর্ণ সেই অংশটাই আমি হোমনা কলেজে কাটিয়েছি। তাই হোমনা কলেজের কোনো ডাকে আমি সাড়া না দিয়ে পারি না। আসলে হৃদয়ে জায়গা যদি থাকে কোনো কলেজের, সেটা হোমনা কলেজের আছে। এবং আমি এখন যেখানে চাকরি করি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল, সেখানে সমস্ত লোকও জানে যে হোমনা কলেজটা আমার কত প্রিয় এবং কত হৃদয়ের কাছাকাছি। এখানে লোক যত আমার কাছে যায়, কোনো দিনই অন্য আমার এলাকার লোক বা অন্য আরও 2টা কলেজে চাকরি করছি তারা তো আমার কাছে আসে না। অতএব হোমনা কলেজের যে কোনো অনুষ্ঠানে আমি যেন আরও ভবিষ্যতে আসতে পারি। হোমনা কলেজের সিনিয়র স্যার এবং যারা জুনিয়র স্যার আছে এবং আমার ছাত্রতুল্য যে শিক্ষক আছে এবং ছাত্র শিক্ষক, ছাত্রতুল্য না, সরাসরি আমার ছাত্র ছিল, এদের কাছে অনুরোধ থাকবে ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে যেন আমাদেরকে এভাবে আমন্ত্রণ করে এবং সপরিবারে যেন অংশগ্রহণ করতে পারি। তবে আজকের যে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং এই চা বাগানের পরিবেশ দেখলেই হৃদয়টা নেচে ওঠে, একেবারে ময়ূরীর মতোই নেচে ওঠে। এবং ওদের সাথে এসে মনে হয় না যে আমরা শিক্ষক, মনে হয় যেন আবার সেই ছাত্র জীবনের ছাত্র হয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ের জীবনের বা কলেজ জীবনের
বা স্কুল জীবনের ছাত্রের মতো আচার আচরণ হয়ে গেছে আমাদের মধ্যে। এটাই আজকে আসলে আমাদের সবচেয়ে বড় জিনিস। এবং আমি একটু বাসে বসে বলছি যে এরকম অনুষ্ঠানে মানুষের রোগ কমে, দুঃখ কমে, বেদনা কমে, আনন্দ বাড়ে, আয়ু বাড়ে, মানে বিশাল একটা বিষয়। সত্যিকারে খুব খুশি। ধন্যবাদ সকলকে, আমরা যেন বারবার এরকম ফিরে আসতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা এখন টি বাগানটিকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই টি বাগানটি আমরা পরিদর্শনে এসেছি এবং চমৎকার দেখতে, মানুষ শূন্য, লোকালয়। আমাদের স্যাররা, মনোয়ার স্যার রয়েছে, আমাদের স্যারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, স্যাররা এখানে। আমাদের আহ্বায়ক আজকের এই ভ্রমণের আহ্বায়ক আমাদের, আমার মোবাইলটা নিয়ে গেছে আমার ছেলে, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এর জন্য আমরা আমাদের কামরুজ্জামান স্যারকে খাগড়াছড়িতে ওদের ভবিষ্যতে আমাদের প্ল্যানটা কি আজকের থেকে আপনি আমাদের প্ল্যানটা একটু বলে ফেলেন। এখান থেকে গিয়ে 3 দিনের প্রোগ্রাম খাগড়াছড়ি সার্কিটে থাকবো, তারপর আগামীকাল সকালে সাজেকের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। ওখানে গিয়ে রাত্রি যাপন হবে, ওখানে গিয়ে রাত্রি যাপন করবো। তো আমাদের খাগড়াছড়ি প্রিয় একজন লোক জয়েন্ট সেক্রেটারি নুরুজ্জামান সেখানে আমাদের জন্য ওয়েট করতেছে। ওকে নিয়ে আমরা সমস্ত প্রোগ্রাম শেষ করব। আর ওখান থেকে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। আর অদূর ভবিষ্যতে আমরা আমাদের সপরিবার নিয়ে আসার আবার চিন্তা ভাবনা করছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, দোয়া করবে, এই কামনা করছি। ধন্যবাদ আমাদের আজকের এই পরিকল্পনার ভ্রমণের আহ্বায়ক কামরুজ্জামান স্যারকে। আমরা শিপন স্যারকে দেখতে পাচ্ছি, তিনি মোবাইল নিয়ে অনেক ব্যস্ত, তার মোবাইল ক্যামেরা ভালো, এই জন্য তিনি ক্যামেরা নিয়ে ব্যস্ত। আমরা সবাইকে দেখতে পাচ্ছি এখানে, আমাদের কেউ পরিবারের অংশ নাই আজকে, সবাই একা একা এসেছে। তো সবাইকে আমরা আজকের এই দর্শনীয় স্থানটি দেখানোর জন্য ভিডিও করলাম। আপনারা কেমন লাগলো দেখে আমাদেরকে জানাবেন।